মন্ত্র শিকার আগে আপনি যখন ধূপ সন্ধ্যা দেখাবেন ঠাকুরকে বা আপনার যে দেবী দেবতা আছে আপনার পূজা স্থানে, তখন আপনি কোন কোন মন্ত্রগুলো বলেন সেই মন্ত্রগুলো আপনাকে ভালোভাবে মুখস্থ করতে হবে। আমরা যখন পূজা পাঠ করি বা ধ্যানে বসা হয় বা এই ধূপ সন্ধ্যা করা হয়, সাঁঝ সন্ধ্যা বাতি, তো তার আলাদা আলাদা মন্ত্র রয়েছে। আজকে যে মন্ত্রটা নিয়ে এসেছি এই মন্ত্রটা সরস্বতী দেবীর বন্দনা। প্রথমে সরস্বতী দেবীকে বন্দনা করতে হবে। একদিন দিয়েছিলাম গণেশ বন্দনা। পূজা পাঠ করার আগে গণেশ বন্দনা, সরস্বতী বন্দনা এসব বন্দনা করা উচিত। গুরু বন্দনা এগুলো করা উচিত, কিন্তু এগুলো আপনাকে জেনে থাকাও দরকার। না জানলে আপনি করতে পারবেন না। তো সেই সরস্বতী দেবীর বন্দনাটা আজকে নিয়ে এসেছি। তো আজকে একটি, অন্যদিন একটি বলে দেবো। আজকে একটি মাত্র সরস্বতী দেবীর বন্দনা বলছি। এই বন্দনাটার দ্বারাই আপনি প্রথমে বন্দনা করবেন এবং তারপরে ধূপ আগরবাতি দেখাবেন। তখন সেটা শক্তিশালী কাজ হয়। আর তারপরে যে কোনো আপনি কাজ করবেন, যেমন ধরুন কারো বাড়িতে ভূত ছাড়ান কাজ করছেন বা গৃহ শান্তি করছেন, তখন এই প্রয়োগটা আপনি ধূপ দেখাবার সময় এই মন্ত্রটা বলে আপনি করতে পারেন। আর না হলে আরেকটি যে মন্ত্র বলবো এরপরে দেওয়া হবে, সেই মন্ত্রটাও আপনি বলতে পারেন। এবং এই যে গোবর দিয়ে যে লেপন করা হয়, গোবর লেসা হয়, বা এখন আপনি পূজা করবেন সেইখানে, তো সেখানে প্রথমে আপনাকে গোবর দিয়ে একটু লেসতে হবে বা গোবর দিতে হবে। তো গোবর দেওয়ার একটি মন্ত্র আছে। প্রত্যেক জিনিসের আলাদা আলাদা মন্ত্র আছে। সমস্ত মন্ত্র কিন্তু আপনাকে শিখতে হবে, তাহলে আপনি এসব কাজ করতে পারবেন। অন্যথা আপনি কোনো কাজ করতে পারবেন না। শুধু একটা মন্ত্র শিখলে আর মন্ত্রটা ফুঁকলেই আপনার কাজ হবে, হবে না। অনেক ধরনের মন্ত্র আছে, অনেক ধরনের মন্ত্র শিখলে যাই আপনি কাজ করতে পারবেন। তো আজকে যে বললাম সরস্বতী দেবীর বন্দনা, তো সেই বন্দনাটা দেখুন তাহলে কেমন ভাবে আপনি বন্দনাটি করবেন। বন্দনাটি: সরস্বতী মহাদেবী শুক্ল বর্ণে, রক্ত বিভূষণ কুণ্ডল কর্ণে, গলায় দোলে গজমতি হার, এই বিদ্যা মাগি মাগো সবার ভিতর, এসো মা সরস্বতী দেও মোরে বর, অসরণ বিদ্যা শরণ করো, এসো মা বসুমতী কঙ্কন হস্তে, বসুদেব জননী জয়ধ্বনি নমস্তে, জয় জয় মনসা মাতা নমস্তে। এরকম ভাবে মন্ত্রটি আপনি প্রয়োগ করে সেই ধূপ আগরবাতি বা ধূনা দিয়ে যে ধূপ করছেন সেই ধূপটি আপনি ঠাকুরকে, সমস্ত ঠাকুরকে দেখাবেন। তাহলে আপনার মন্ত্র সমস্ত কাজ করবে। ঠিক আছে? এই ছিল সরস্বতী দেবীর বন্দনা। তো এই বন্দনাটি খুব শক্তিশালী। আর আরেকটি যে বন্দনা আছে ধূপ দেওয়ার সময়, সেটাও বলা হয়, সেটা সন্ধ্যার বেলা করা হয়। তো সেই মন্ত্রটি আমি নিয়ে আসবো, সেটাও আপনি শিখতে পারবেন। আরো অন্যান্য যে ধরনের অনেক রকম প্রয়োগ আছে, আপনি শিখতে চাইলে শিখতে পারেন, কোনো অসুবিধা নেই, আমাদের চ্যানেল থেকে শিখবেন। আর অথবা যদি আপনি কিছু পয়সা খরচ করতে চান তাহলে ডাইরেক্ট আপনি হোয়াটসঅ্যাপ থ্রু শিখতে পারবেন। এবং ডাইরেক্ট যেগুলো গুরুমুখী বিদ্যা, স্বয়ং সিদ্ধ মন্ত্র, এগুলো স্বয়ং সিদ্ধ মন্ত্র, কিন্তু এগুলো শিখতে আপনার অসুবিধা মনে হয় এবং এগুলো শিখলে আপনি ভাবেন যে কাজ হবে না, এগুলোর দ্বারাই কাজ হয়। আর যদি আপনি চান যে হ্যাঁ আমি কিছু পয়সা খরচ করতে চাই, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ দ্বারা যেগুলো মানে এমার্জেন্সি প্রয়োগে কাজে লাগানো হয়, আর যেগুলো দু চারটা মন্ত্রের দ্বারাই সব কাজ করা হয়। মন্ত্র হাজার কোটি আছে, মন্ত্র কোনোদিন শেষ না, কিন্তু এমন 5টি মন্ত্র আপনাকে দেওয়া হবে, সেই 5টি মন্ত্রের দ্বারা আপনি সমস্ত কাজ করতে পারবেন, কোনো কাজে আপনাকে কেউ আটকাতে পারবে না। এরকম প্রয়োগ দেওয়া হবে। তো কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে জানাবেন যদি শিখতে চান। তো তাহলে যদি ভিডিও ভালো লাগে থাকে, ভিডিওকে লাইক অবশ্যই করবেন। চ্যানেলে প্রথমবার আসতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার নাম ঘাসিরাম। নমস্কার, আপনি দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল। এখানেই শেষ করলাম আজকের ভিডিও। নমস্কার, জোহার, ধন্যবাদ।